আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কি ভিডিও নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যাংকে আপনার টাকা কতটুকু নিরাপদ আছে এবং টাকা আছে কিনা আপনার ব্যাংকে আপনি কিভাবে দেখবেন। তো আজকে এ বিষয়ে আলোচনা করব। আমরা সবাই জানি বর্তমান সরকার পদত্যাগ করার পরে সবার মনে চিন্তা ভাবনা শুধু একটাই ঘটতেছে যে আমাদের টাকা ব্যাংকে কতটা নিরাপদ রয়েছে এবং ব্যাংকে টাকা রয়েছে কিনা। তো আজকে মোবাইলের মাধ্যমে দেখাবো যে আপনি কিভাবে দেখবেন যে ব্যাংকে আপনার টাকা আছে কিনা। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের ভিডিওটি শুরু করি। আমরা দেখব আজকে যে আমাদের ব্যাংকে টাকা আছে কিনা আমরা কিভাবে দেখব মোবাইলের মাধ্যমে। তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের ক্রোম ব্রাউজার কিংবা গুগলে প্রবেশ করতে হবে। তো দেখুন আমি আমার গুগলে প্রবেশ করলাম। তো এখানে আপনাকে সার্চ করতে হবে ইসলামিক ব্যাংক ডেস্কো। তো এখানে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথম যে ইন্টারফেসটি আছে তো এখানে আপনাকে টাচ করতে হবে। তো দেখুন আমি টাচ করলাম। তো বন্ধুরা দেখুন এখানে ইসলামিক ব্যাংক হেল্প পোস্টাল যেই সাইটটি চলে এসেছে। তো এই সাইটটির মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন যে ব্যাংকে আপনার টাকা আছে কিনা। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনি যখন অ্যাকাউন্ট করেছিলেন যেই ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি এখানে দিতে হবে। তারপর নিচে থাকা ইন্টার ইমেজ টেক্সট আপনার নিচে যে ক্যাপশনটি আছে তো এই ক্যাপশনটি আপনাকে দেখে দেখে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার ক্যাপশনটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে দেখুন নিচেরটা প্রফেসরে আপনাকে টাচ করতে হবে। তো দেখুন টাচ করার পরে আমি এখান থেকে কি দেখতে যাচ্ছি, তো অনেকগুলো কিন্তু ইন্টারফেস শো করতেছে। তো আমি যেহেতু ব্যালেন্স দেখব তো আমি ব্যালেন্সে টাচ করলাম, চেক অ্যান্ড ব্যালেন্স। তো দেখুন এখানে টাচ করার পরে আমার সিমে একটি ওটিপি কোড আসবে। তো এই কোডটি দেখুন আমার সিমে একটি ওটিপি কোড চলে এসেছে। তো এই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার কোডটি এখান থেকে বসিয়ে দিচ্ছি। অবশ্যই এটা কিন্তু ভুল করা যাবে না। তো বন্ধুরা দেখুন তারপর আমি সাবমিটে টাচ করলাম। তো সাবমিটে টাচ করার পরে দেখুন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারগুলো শো করাবে। দেখুন আমার কিন্তু দুইটি অ্যাকাউন্ট, তো দুইটি অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করতেছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং ব্যালেন্স চাইতে যাচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্টের উপরে টাচ করলাম। তো টাচ করার পরে দেখুন তো এখানে আমার কত টাকা ব্যালেন্স রয়েছে তো এখানে কিন্তু শো করতেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আপনার ব্যাংকে টাকা আছে কিনা আপনারা এভাবে দেখতে পারেন। তো বন্ধুরা দেখুন আমার এখানে কিন্তু টাকা শো করতেছে। আমার নিরাপত্তার জন্য আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি হাইড করে দিচ্ছি। তারপর আপনারা চাইলে এখান থেকে স্টেটমেন্টও দেখতে পারবেন। স্টেটমেন্ট দেখার জন্য আপনাকে একটু ব্যাক করতে হবে। মেনুতে চলে আসলাম। তো দেখুন এখানে আসার পরে দেখুন এখানে লেখা আছে শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট। তো স্টেটমেন্টে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পরে দেখো আবারও কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করবে। তো অ্যাকাউন্ট নাম্বারের উপর আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর আপনারা দেখতে পারবেন যে আপনার ব্যাংকের স্টেটমেন্ট আপনার এই পর্যন্ত কত টাকা আছে, কিভাবে কোন ব্রাঞ্চ থেকে জমা দিয়েছেন আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো যে কোনো ব্যাংকের টাকা নিরাপদ কতটুকু থাকবে। তো এই বিষয়ে পরের ভিডিওটি আমি আপলোড করব। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।